Hi guys, আমি অঙ্গনা and welcome to my channel SAQ Family Vlog. এই তারপর ভুলে গেছি। হাই গাইস, আমি অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SAQ ফ্যামিলি ব্লগ। কালকে ছিল বিশ্বকর্মা পুজো আর পান্না, কিন্তু কালকে কোনোরকম কোনো ব্লগ করে উঠতে পারিনি, কারণ কালকে বাড়িতে মা বাপি ভাই সবাই এসেছিলো আর আমরা খুব আড্ডাও করতে ব্যস্ত ছিলাম। খুব 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 গর্ব করেছি, মজা করেছি। আর হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন বিজয়া, সমস্ত রকম কারখানা টারখানা বন্ধ, সেই জন্য এই যে সমীরণ ঘরে বসে আছে। বসে বসে ল্যাপটপে কি করছিস? এডিটিং অ্যাপ ডাউনলোড করছে, ব্লগ এডিটিং অ্যাপ। তো আমাদের সেইভাবে জানা নেই যে প্রচুর স্লো, আমাদের সেরকম ভাবে জানা নেই যে কোন অ্যাপে ভালো ব্লগ এডিট করা যায়, সেই জন্য তাই তোমাদেরকে আমরা মানে জিজ্ঞাসা, তোমরা বলো জানা থাকলে যে কোন অ্যাপে ভালো এডিট করা যায়। এই তুই কি অ্যাপ ডাউনলোড করছিস? ও দেখেছে ইউটিউবেই একটা ভিডিও দেখে ডাউনলোড করছে। কি ক্যানভা কিরকম অ্যাপ তোমাদের জানা থাকলে একটু জানিও, বা এর থেকেও কোনো ভালো অ্যাপ তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। আর সকালবেলা কি বলছিলিস বল? সকালবেলা কি বলছিলিস? সকালবেলা ভালো, একটু বাড়ি আছি, একটু হালকা করে চিকেনটা হবে, একটু চিকেনটা খেতাম। ও মা, চিকেন তো দূরের কথা, এখন কলা গাছের সেই ফুলগুলো খাওয়াচ্ছে, মোচা, তাই তো সব থেকে বেকার লাগে আমার। আচ্ছা আমি বলে দিই, সমীরণ হচ্ছে প্রচুর পরিমাণে মানে চিকেনের পোকা, চিকেন খেতে খুব ভালোবাসে। দুদিন মাছ টাছ খাওয়ার পর ওর হঠাৎ করে আবার চিকেন খাওয়ার ইচ্ছে হয়ে গেছে। আজকে সকালেই বায়না করছিল চিকেন চিকেন চিকেন, কিন্তু চিকেন হবে না। বাচ্চাদের মতো বায়না করছিল, কিন্তু কেউ আমার কথাই শুনলো না। কিন্তু চিকেন করা হবে না, আমি আর মা মিলে বারণ করেছি। হ্যাঁ, রাত্রিরে করা যেতে পারে চিকেন। এখন হবে হচ্ছে ইলিশ মাছের মাথা আছে, সেইটা দিয়ে কচু শাক, আর চিংড়ি মাছ দিয়ে মোচা। তো খেতে ভালো লাগে, হ্যাঁ কি না? আর আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দুর্গা পুজোর। ওই যে দেখা যাচ্ছে আমাদের শান্তিসংঘ ক্লাবের প্যান্ডেল। পুজো আর 1 মাসও বাকি নেই। আর পুজোয় আসতে আসতে ব্যাপারটাই বেশ ভালো লাগে খুব। তারপর পুজো এসে গেলে 4 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়, তারপর মনটা খারাপ হয়ে যায়। পুজো আসতে আসতে সবাই মিলে শপিং করতে যাওয়া, কেনাকাটি, ঘরের জিনিসপত্রও তো কেনে না, লোক তো শুধু জামা কাপড় কেনে না, আমরা ঘরের অনেক কিছু কিনি, ঘর পরিষ্কার টরিষ্কার, এগুলো একটা আলাদাই মজা। তো আমাদের শান্তিসংঘ ক্লাব একান্ত আপন করেছিল, তো তখন থেকে প্রচুর ফেমাস একান্ত আপন করে। ভিক্টর ব্যানার্জি আর অপর্ণা সেনের সিনেমা একান্ত আপন, এইটা করেই ফেমাস। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে ক্লাবটা, ওই যে জলের ডাম রাখা আছে, আর ওই মাঠে প্যান্ডেল হচ্ছে। মা এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাঁটা রান্না করা শুরু করে দিয়েছে। ওটা কচু ডাঁটা তো? হ্যাঁ হ্যাঁ, কচু ডাঁটা। এটা কি ফোড়ন দিলে? তেজপাতা আর জিরে, তেজপাতা আর জিরে ফোড়ন একটা দিয়েছে, শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আর ওদিকে প্রেসারে ওই মোচাটা সেদ্ধ হচ্ছে। আর এই যে কচু এখানে সেদ্ধ করে রাখা আছে, কচু ডাঁটা। ইলিশ মাছের তেলও আছে, ওটাও দেওয়া হবে। মাথা দিয়ে দিয়েছে মা। ছোট চিংড়িগুলো কিসে দেবে? ওগুলো মোচাতে। মোটা দেবে। আচ্ছা,
আর বড় চিংড়িগুলো কি করবে? বড় চিংড়ি একটু বড় চিংড়ি ঝাল করে নেয়। বড় চিংড়িগুলো এমনি ঝাল করে নেওয়া হবে। অনেক কিছু টেস্টি টেস্টি রান্না হচ্ছে আজকে। হাফ কচুটা রেখে দিয়েছো, ওটা কি করবে? ওটা কালকে না পরশু দিন করবো। আজকে কচু খাচ্ছি, কাল আর কচু ভালো লাগবে না, পরশু দিন করবো নারকেল দিয়ে। মানে নিরামিষ ভাবে। নিরামিষ। আজকে আমিষ ভাবে হবে আর কালকে নিরামিষ। কালকে না পরশু দিন। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু লস্যি না বুঝেছি আমার মনে নেই, একটা কাকিমা খাইয়েছিল, একবারই খেয়েছিলাম। আর এই আজকে আবার খাবো। তুমি অনেকবার খেয়েছো? হ্যাঁ, আমি অনেকবার খেয়েছি, আবার অনেকবার রান্নাও করেছি। ও আচ্ছা। নিরামিষ করেও করেছি, চিংড়ি মাছ দিয়ে, কচু চিংড়ি দিয়ে করেছি, চিংড়ি মাছ দিয়েও পাওয়া যায়, আবার ইলিশ মাছের মাথা দিয়েও পাওয়া যায়। ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগবে। আচ্ছা, হলুদ দিচ্ছে, দিয়ে দিলাম। জিরের গুঁড়ো। প্যাকেট থেকে এগুলো খালি কৌটোরে খালতে হবে, হ্যাঁ। সময় পাইনি। কাল তো রান্না পুজো সবই মিটলো। হ্যাঁ, এবার প্রচুর টাকাটা দিয়ে দিলাম। চাপটা পড়ে যাচ্ছে। করে দিলাম। কচু শীতে করতে অনেক দেরি হয়, এখন অনেক দেরি হয়। আচ্ছা, সারা শীত। লঙ্কার গুঁড়ো দিচ্ছে তাই তো? দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার কি এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে? না, তাহলে আর সমানে নাড়তে হবে, নাহলে কচুর তলায় লেগে গেলে পোড়া গন্ধ হবে। আচ্ছা। ওই জন্য এটা এর কচুর যে জলটা, হ্যাঁ। সেটা এবারে শুকনো করতে হবে। আচ্ছা, সিম্পল রান্না কিন্তু টেস্টি হবে তাই তো?
বিশেষ মশলা টশলা দিলাম না, শুধু একটু তেজপাতা, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হ্যাঁ আর একটু জিরে আর একটু নুন, হলুদ, জিরে দেবো। হ্যাঁ। আর এবার মিষ্টি দেবো একটু। মিষ্টিটা কখন দেবে, মানে চিনি? নামাবার একটু আগে। আচ্ছা, নামাবার আগে, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ও একদম সিম্পল রেসিপি। যেহেতু ইলিশ মাছের মাথাটা বেশি কিছু দেওয়ার দরকার নেই। ও আচ্ছা, ইলিশ মাছের মাথাটাই টেস্ট হয়ে যাবে, সেটাও ঠিক। ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ এগুলো আলাদাই টেস্ট। আর রান্নাটা করছি ইলিশ মাছের তেলে। ইলিশ মাছের তেল দিয়ে রান্নাটা হচ্ছে। এই চিনি একটু দিলাম, হ্যাঁ দিয়ে নামিয়ে নিলাম। এবার নামিয়ে নেবো, অল্প করে চিনি দিলাম, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইলিশ মাছ দিয়ে কচুরাটা হয়ে গেছে, এবার হবে মোচা চিংড়ি মাছ দিয়ে, তাই তো? হ্যাঁ, আর এখন আমরা আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুর বিজয়া করতে চলে এসেছি। আমি আর সমীরণ একেবারে ডিরেক্ট ঘর থেকে গঙ্গার পাড়ে চলে যাচ্ছি, আর বাবা মা অফিস থেকে ঠাকুরটাকে নিয়ে আসছে। এখানে অনেক ঠাকুর এসেছে, অনেক ঠাকুর। এই যে অনেক 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 ঠাকুর আসছে। গঙ্গার পাড়ের কাছে গেলেই তোমরা দেখতে পাবে। এসেই গেছি। সবাই বাড়ি চলে এসেছি, আর এখন সমীরণ চিকেন কিনে এনেছে। সেই সকাল থেকে বায়না করে করে সে অবশেষে চিকেন কিনে এনেছে, আর এখন আমরা করবো হচ্ছে চিকেন রান্না। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এবার দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে দিয়ে ভেজে নেবো। লঙ্কাগুলো দেবো না, খালি লঙ্কাগুলো ভেজে বাটলে ঝাল হয়ে যাবে। দুটো লঙ্কা দেবো, সবকটা লঙ্কা একসাথে দিলে ঝাল হয়ে যাবে দেখে। এইগুলোকে এখন ভেজে নেবো। অল্প করে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো, তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়। অল্প করে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার রান্নার সময় দেবো।
থেকে। এতে খালি অল্প করে একটুখানি লেবু, হলুদ, নুন, সর্ষের তেল আর দই এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলু ভেজে তুলে নিচ্ছি, আর এখানে যে পেঁয়াজ আদা রসুন ভেজেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাই আবার একটুখানি তেল দেবো, কড়ায় তেল কমে গেছে, পেস্টটাই আবার দেবো কড়ায়। আর এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, আমি থেকে সুমিরন হয়ে গেছে। আর অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল বা অলিভ অয়েল বা ঘিতে রান্না করার। সাদা তেল অ্যাভয়েড করবেন, সাদা তেল খুব একটা ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। কিন্তু সর্ষের তেলও তো খেতে বারণ করে। না, সর্ষের তেল ন্যাচারালি রিফাইন। আর সাদা তেল যেটা সেটা আপনারা ডাক্তারের থেকে জেনে নেবেন, বা বিভিন্ন এখন তো সব জায়গায় ইউটিউব এত কিছু হয়ে গেছে, আপনারা অনেক কিছু জানতে পারেন, সেখান থেকে আমরা জেনে নেবেন। সাদা তেল একদমই ভালো নয় স্বাস্থ্যের পক্ষে, খুব ক্ষতি করে আপনার শরীরে। কড়াই তেলের মধ্যে পেস্টটা আবার দিয়ে দিলাম। হাত দো আমার ছ্যাঁকা লেগেছে আমার খুব জোরে। আর রান্না বান্না করতে গেলেই আমার একটু ছ্যাঁকা লাগে। সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটার থেকে। এটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো, তাই তো মশলাটা। পেঁয়াজ আদা রসুন, অনেকে আদার পেস্টটা অনেকে রান্নার দেয় যাতে তেঁতো না হয়ে যায়, ওটা আমরা দিয়ে দিই, তো তেঁতো হয় না সেরকম। আমার মা যেরকম আদা পেস্ট সবসময় শেখে দেয়। এতে এখন মশলা অ্যাড করবি। হ্যাঁ, এতে হলুদ যা দিয়েছিস, মাংসেতে অনেকটা হলুদ পরে ম্যারিনেট করেছিস, আলু ভাজার সময় একটু হলুদ দেওয়া হয়েছে, সেই জন্য আর এতে হলুদটা অ্যাড করবো। এতে বাকি মশলাগুলো অ্যাড করবো। কি কি এর মধ্যে যাবে? ফার্স্ট হচ্ছে মশলাটা যখন ভাজা হয়ে যাবে মোটামুটি একটুখানি, আপনারা স্মেল পাবেন গার্লিকের পেস্ট, গার্লিকের যে একটা স্মেল হয়। এখন কি দিই? আমি এখন কিছু দিই গার্লিকের পেস্ট এর, আর বাকি জিঞ্জার গার্লিক এগুলো পেস্ট যখন আমরা নাকে আসে বেচারা ঘামছে, ঘাম না পড়ে যায় টক করে আবার রান্নায়। দূরত্ব বজায় রেখে রান্না কর। জিরে, ধনে পাউডার, এটা ধনে পাউডার একটু দিয়ে দেবেন, মোটামুটি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর আমাদের জিরে পাউডার, তারপর হচ্ছে জিরে পাউডার, ওদিকে মুখটা কাটা, এই যে জিরে পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ওখানে জিরে চলে গেল, মশলাটা একটু মশলাটা পুড়ে যাবে। এবং এতে কোনো শুকনো লঙ্কা ইউজ করবো না। শুকনো লঙ্কার গুঁড়ো দিবি না? না, কেন? শুকনো কাঁচা লঙ্কার গুঁড়ো যথেষ্ট, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কার গুঁড়ো না, কাঁচা লঙ্কার কাঁচা পেস্ট। লঙ্কা পেস্ট, ওটা তো গুঁড়োই হয়ে গেছে আলটিমেট, গুঁড়ো কাঁচা লঙ্কা। এখন কি দিচ্ছি? এবার এটা যেহেতু একটু কালো কালো হয়ে আসছে, ওই জন্য হয়তো এই জলটা, ভাজা ভাজা এটা হচ্ছে ওই পেস্টের জল করে রেখেছিলাম, একটু পেস্ট যেটা বেশি মানে ছিল। পেস্টটা ধুয়ে রেখেছে। এটা যাতে না পুড়ে যায় সেজন্য অল্প একটুখানি জল দিয়ে দিল। এখন কি দিবি? এখন মোটামুটি এই দুটোর পর কিছু দেবো না। এরপর মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা দেওয়ার পর আমি মিট মশলা দিয়ে কষবো। অনেকে আগেও মিট মশলা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবে। মুরগি মাংস যত একটু কষা করলে অনেকক্ষণ ধরে কষালে ভালো টেস্ট হয়, আমার তো মনে হয় সেটাই। তারপর আমি জানি না।
কষাই একটু 10 মিনিট অন্তত তো কষাই। এবার মাংসটা দিয়ে মশলাটা একটু নাড়িয়ে নেওয়ার পর এই মিট মশলা অ্যাড হচ্ছে। মাংস কিছুক্ষণ কষে নিয়েছে, নিয়ে খালি লঙ্কাটা দিয়ে দিলাম এবং সাথে আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষাবে। আমার মনে হয় একটু অল্প জল দিতে হবে রে। একটুখানি জল দিচ্ছে। পুরোটা দিয়ে দেবো একটু। জলটা দেওয়ার আগেও ভালো করে কষিয়ে নিয়েছি একবার ঢাকা দিয়ে। এবার একটুখানি গরম জল দিয়ে দেবো। ওই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা যে পাত্রে, ওইটাতেই আমরা ভালো করে মশলা ছিল গায়ে একটু, ওটাতেই জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। একটু কষা কষা করা হবে, বেশি জল দিচ্ছি তাই তো মনে হয় ঝোল ঝোল হয়ে যাবে। ঠিক আছে, এবার তুই ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা কোনটা ইউজ করা হয় না। আর এটা হচ্ছে অঙ্গনার বার্থডে গিফট। এখানটা ছিঁড়ে ফেলেছি। কোনো অসুবিধা নেই। অঙ্গনা বার্থডেটা অর্ডার করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওখান থেকে একদিন কাটবো পর মানে বলতো? আজকে এসছে, ওখান দিয়ে কাটবো। 1 সপ্তাহ পরে এসছে, ভুল বললাম আমি। তুই কেটে দে না, হ্যাঁ আমি তো কাটতে পারছি না। তুই কেটে দে, আমি পাচ্ছি না। দে দে দে, আমার দিকে করে নে। সেই এরকম কাঁচি দিয়ে কাটা যায় না। আর আমি এটা- পারিনি কাটতে, সমীরণ কেটে দিচ্ছে। আর এটা হচ্ছে কি অঙ্গনা? অঙ্গনা ভালো বলতে পারবে এটা। তুই খোল খোল, এদিকে বস। এটা সমীরানি আমায় গিফট করেছে। এই যাচ্ছে না। খোলাই যাচ্ছে না। আমি খুলতে পারিনি আমার গিফট, ও খুলছে শেষে। কাগজপত্র এটা খুব দুঃখের কথা, এটা খুবই লো বাজেট একটা গিফট। হ্যাঁ, লো বাজেট ফাজেট কিছু নেই, গিফট গিফট। দেখি দেখি দেখি, এবার আমি দেখি। দাম এই দুটোর। এটা হচ্ছে ভিটামিন সি দেখি, দেখি, ফেস দেখি। সিরাম। ভিটামিন সি নয়, তাহলে ভিটামিন সি নয়, ভাইটা রিচ, ন্যাচারাল ভাইটা রিচ ফেস আচ্ছা সিরাম। ভাইটাল যেটা সিরাম। হ্যাঁ, মম এই সিরামটা আমি ইউজ করি। তো শেষ হয়ে গেছিল বলে সমীরণকে বলেছিলাম, ও বলছিল জন্মদিনে কি নিবি বল। সামনে যেহেতু বিয়ে, তাই আমি সেরকম কিছু মানে আমি এটাই ওকে বলেছি। আমি চাইনি যে ও কোনো উল্টোপাল্টা খরচা করাক, এটা মানে করুক উল্টোপাল্টা খরচা। তাই আমি বলেছি যে আমার এটা শেষ হয়ে গেছে, তুই আমাকে এটা অর্ডার করে দে। তাই ও দিয়েছে এটা। এটার সাথে এই ছোটুটা ফ্রি। মাংস ওদিকে মোটামুটি আর 5 মিনিট হয়তো লাগবে, সেদ্ধ হচ্ছে। তারপর মাংসটা নামাবো, নামিয়ে খাওয়া হবে। তুই কাল সাঁতার যাবি? হ্যাঁ কাল সুইমিং সকালে সুইমিং সাঁতারে যাবো। সুইমিং সাঁতার সাঁতার সাঁতার। ইয়ে, সকালে কে সাঁতার। যাবে তোর সাথে? আমার সাথে রাজদীপ না শুভম? শুভম। রাজদীপ যাবে না? আমি আর রাজদীপ শুভম ফুচকাটা দুজনে। যাবে না। তো এই হচ্ছে আমার গিফট, ছোট্ট খাট্ট মিষ্টি কিউট একটা আমার গিফট, ফেস সিরাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে নেই, ওয়েলকাম। স্বামীর কর্তব্য এটা। এটা আবার থ্যাংক ইউ বলার কি আছে? আর এই মাংস মোটামুটি রেডি আমাদের। একটু কম গ্রেভি টাইপের রেখেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম ঝোল ideal। রেখেছে। আর এবার মাংস একটু হয়ে gravy গেছে, gravy করা এবার হয়েছে। নামানোর সময় খালি শেষ মশলা যাবে শাহি গরম মশলা। হালকা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, বেশি দেবো না। একদম লাইট। কারণ রান্নার আগেও পেস্ট একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে পেস্ট করা হয়েছিল। খুব সামান্য দেওয়া হবে, জাস্ট
মোটামুটি মাংস রেডি। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সমীরণ এখন বাবার সাথে ওই ঘরে কাজ নিয়ে একটা আলোচনা করছে। আশা করছি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এখন অলরেডি 12টা বেজেই গেছে, 12:15 বাজে। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করব। ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।